আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট বিজন কুমার সে আজকে জাপানের 3 বছরের পার্মানেন্ট জব ভিসা পেয়েছে। বিজন, তোমার অনুভূতি কিরকম? অনুভূতি খুবই ভালো লাগতেছে যে ভিসা পাওয়ার পর আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনুভূতি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তোমার এতদিন জার্নিটা কিরকম ছিল আমাদের সাথে একটু যদি বলতাম। জার্নি মোটামুটি সব কিছু তার আপনার তার স্যারের কথা মতো সব কিছু করলে মোটামুটি খুব তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো কি ধরনের কোম্পানিতে জাপানে যাচ্ছে? আমি কার্বন কোম্পানি। আচ্ছা, আর সেক্ষেত্রে তোমার হলো কিরকম স্যালারি? বেসিক স্যালারিটা বেসিক স্যালারি 2 লাখ। 2 লাখ ইয়েন ওভার টাইম সহকারে মোটামুটি বাংলাদেশি টাকায়, সেই বাংলাদেশি টাকায় আর কি 2.5 লাখ টাকার মতো প্রথম মাসের থেকেই সে ইনকাম করতে পারবে। ঠিক আছে, তোমার ডিমান্ড লেটারে কত লাখ টাকা লেখা আছে? 2 লাখ ইয়েন। 2 লাখ। আচ্ছা আচ্ছা, তুমি জাপানের কোন শহরে যাচ্ছে? গুনমা প্রিফেকচার। গুনমা প্রিফেকচারে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমাদের রেও আইটিএন কনসালটেন্সি কিরকম সাপোর্ট দিয়েছে, শারীরিক সহযোগিতা কিরকম করেছে? তারা সর্বোচ্চ সহযোগিতা করছে। কেউ আসতে চাইলে যে কেউ এসে এখানে ফাইল জমা দিতে পারেন বা প্রসেসিং করতে তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? এমবিএ কমপ্লিট। এমবিএ, বিবিএ, বিএ কমপ্লিট। ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্ট থেকে। অনেকে বলে যে আমি তো ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি বা বিবিএ এমবিএ নিয়ে করেছি, তো আমি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কিভাবে জব না, পেতে পারি? এটা সম্ভব যে আমি যেমন 3 বছরের ভিসা পেয়েছি। আচ্ছা আচ্ছা, পসিবল, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সর্বোপরি যারা নতুন বাংলাদেশ থেকে জাপানে যেতে চায়, গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি বলবো তুমি? আমাদের সিচুয়েশনটা কিরকম? নির্দ্বিধায় এইখানে ফাইল জমা দিয়ে এবং ফাইল প্রসেসিং করতে পারেন এখানে। থ্যাংক ইউ সো মাচ। কবে তুমি ফ্লাই করতে যাচ্ছ? 1 মাসের ভিতরে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা দোয়া করি তুমি ভালোভাবে জাপানে যাও।